এভরিবডি, গুড মর্নিং। আজকে হলো 11ই ডিসেম্বর। আমাদের এই হোটেলে এবং দার্জিলিংয়ের লাস্ট দিন। চলে যাচ্ছে আজকে 11টার সময় চেক আউট সকাল। এখন বাজে 8:10-15। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি 7:30টায় উঠেছি। নীল তো এখন উঠে ওয়াশরুমে গেল। আমি উঠে রেডি হয়েছি বিকজ ব্রেকফাস্ট করতে যাব। তবে আজকে একদম আমি একটা ব্রেড বাটার খাবো আর একটু জুস খাবো, দ্যাটস ইট। কারণ আমাদের 12টায় গাড়ি আসবে, 11টার সময় চেক আউট, 12টার সময় গাড়ি আসবে। আর তারপরে আমাদের যেটা হবে শিলিগুড়ি থেকে আমরা আজকে যাচ্ছি ডাবল ডেকার বাসে করে কলকাতা। আমরা বিরাটির সামনে নামবো, বিরাটি থেকে ক্যাবে করে বাড়িতে যাব। তো মনটা একদম ভালো না। এই কটা দিন ভীষণ ভালো কাটালাম, ভীষণ। পাহাড় যে আমার কি মানে প্রিয় হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এত শান্ত, এত স্লো সব কিছু। আর এই স্লোনেসটা না খুব এনজয় করলাম। বাড়িতে গেলে আবার সব ফাস্ট, এই দিতে হবে, ওই দিতে হবে, এইটা শেষ করতে হবে, ওটা শেষ করতে হবে, মানে একটা ছকে গতে বাঁধা। কিন্তু এখানে কিচ্ছু মানে ছকে বাঁধা না, কোনো চিন্তা নেই, কারুর চিন্তা নেই। শুধু প্রকৃতি দেখো, প্রকৃতিটাকে উপভোগ করো, কাঞ্চনজঙ্ঘা দেখো। আর এত ভালো কপাল আমাদের এইবার, আমরা প্রত্যেকটা দিন এভরি ডে না আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এত ক্লিয়ার আকাশ, মানে কোনো কমপ্লেন নেই। এই রুমটা নিলাম ইস মেঘের জন্য বা ওয়েদারের জন্য, দেখতে পেলাম না। এই কমপ্লেনটা আর থাকলো না। রোজ সাদা দুধের মতো সুন্দর এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। এইখানে আছে একটু উঁকি মারলেই দেখা যায়, বেড থেকে বেডের একদম পিছন দিকে সরে গেলেও দেখা যায়। তো আজকে আমার মন প্রচন্ড খারাপ, মানে তোদের বলে বোঝাতে পারবো না যে এই বছরে একটা বার যে আমরা ডিসেম্বরে ঘুরতে এসে আমাদের অ্যানিভার্সারি টাইমটা, এটার জন্য আমি সারাটা বছর কতটা অপেক্ষা করি। আর নীলগেম সেনকে কালকে বলছিলাম যে এই যে আমরা এত অপেক্ষা করি না, এই অপেক্ষার মতো লম্বা আমাদের ট্রিপটা কেন হয় না। চলো তোমাদের কাঞ্চনজঙ্ঘা দেখাই আজকে লাস্ট বারের মতো। এরপর তো তোমরা নিজেরা এসে দেখবে, আমার ভিডিওতে আর তো দেখবে না। দেখো দুধের মতো সাদা আমাদের কাঞ্চনজঙ্ঘা। এই যে ক্লিয়ার ভিউটা না, কোনো মেঘ নেই, কিচ্ছু নেই, মানে একদম পরিষ্কার আর মনকে ভালো করার মতো কাঞ্চনজঙ্ঘা। আহা হা, কি সুন্দর। আর আশপাশে তো এই সমস্ত পাহাড় রয়েছে, এগুলোকে তো দেখতেই পাই, দিনভর দেখতে পাই। চলো খেয়ে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া করে আবার আমরা আমাদের বিল্ডিংয়ে গিয়ে আমাদের রুম থেকে সমস্ত আমাদের লাগেজপত্র নিয়ে প্রথম দিন যেখান থেকে আমরা চেক ইন করেছিলাম ঠিক সেই জায়গাতে এসেই নীল চেক আউটের সমস্ত কাগজপত্র সাইন টাইন করে পেমেন্ট ডান করে এখন বসে আছি। আর বসে বসে দেখছি যারা চেক ইন করছে তাদের একটু হিংসাই হচ্ছে যে তারা কতগুলো দিন আবার এখানে কাটাবে, ভালো কাটাবে। নিচের যে জায়গাটাতে ছেলেটা সুন্দর করে কাপ গোছাচ্ছে, ওখানেই অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত হতো সকালবেলা ব্রেকফাস্টগুলো অতটাও ভালো ছিল না, কিন্তু মোটামুটি ছিল আর কি। দেখেই তো তোমরা আগের ব্লগগুলোতে। এই নিচে সিঁড়িটা দিয়ে নেমে যেতাম আর কি। আর এই জায়গাটা হচ্ছে বার কাউন্টার। এটা মেনলি সন্ধ্যের থেকে ওপেন আপ হয়। তোমাদের যে কোনো ধরনের বিয়ার, ওয়াইন, শ্যাম্পেন এখানে পাওয়া যাবে। এটা তোমরা মানে ঘরেও অর্ডার করে খেতে পারো, অথবা এখানে এসে বন্ধুদের সাথে যদি আসো তাহলে গল্প করতে করতে খেতে পারো। নিচেই তো আছে কিচেন এরিয়া, এর সাথে যদি তোমরা সাইড ডিশ কিছু নিতে চাও তোমরা সেখানটাও অর্ডার করে নিতে পারো। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখান থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু সন্ধ্যের টাইমে যদি তোমরা এখানে এসে বসো, এনজয় করো, মানে সন্ধ্যের টাইমেই তো এখানে এসে বসবে, তখন কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা আর তোমরা সেরকম এনজয় করতে পারবে না। আমরা এখন চেক আউট টাইমে আমি রোজ এসে মাঝে মাঝে এই জায়গাটায় উঠে কাঞ্চনজঙ্ঘার আরেকটা সাইড থেকে দেখতে কেমন লাগে সেটা দেখতাম, তাই ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। সেন্ট্রাল হেরিটেজের এই লবি এরিয়াটাও এত সুন্দর, তাজা ফুলে গার্ডেনিং করা, মানে মনটা ভরে যাচ্ছে। প্রথম দিন এসেও আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ব্যাস আর 15-20 মিনিটের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। কে জানে আবার কবে আসবো। সঙ্গে সঙ্গে তো আর কোথাও থেকে গেলে আর আসা হয় না,
হয়তো আরও 4-5 বছর 6 বছর কি তারও পরে হয়তো এখানে আসা হবে। তাই চোখ ভরে যতক্ষণ দেখা যায় ততক্ষণ জায়গাটাকে দেখে নিচ্ছি। যে গাড়িটা আমাদের দার্জিলিং থেকে এখান থেকে নিয়ে একেবারে শিলিগুড়ি যাবে, সে বললো আর 5-10 মিনিটের মধ্যেই আসছে। গাড়িতে উঠে যেতে যেতে যতটা পারছি জানলা দিয়ে মুখ বার করে আমি কাঞ্চনজঙ্ঘা দেখে এখানকার বাড়িঘর, রাস্তাঘাটে দাঁড়ানো মানুষজন, সবাইকে মনে হচ্ছে যে এদের ছেড়ে আমি কত দূরে চলে যাচ্ছি। ভাবো 3-4 দিন আগেও আমি এদের কাউকে চিনতাম না, এখানে কখনো আসিনি, কিন্তু একবার এসে আমার যা ভালো লেগেছে, মানে আমার এখান থেকে ফিরে যাওয়ার মতো কষ্ট, মানে তোমরা যদি তখন আমার মুখটা দেখতে তাহলে বুঝতে পারতে যে মানে তোমরাই বলতে হয়তো না এত কষ্ট পেও না, আবার তো আসবে। কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার পর সেই ঘোরাটা ভালো হলে সেখান থেকে আর ফিরতে তো মন চায় না। রাস্তায় একবার দাঁড়িয়েছিল নীল একটু চা খাওয়ার জন্য, একটু ওয়াশরুম ইউজ করার জন্য। 11:30টায় গাড়ি ছেড়েছিল, এখন বাজে 1-1:30 মতো। তো শিলিগুড়ি পৌঁছাতে আর মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। তাই একটা ধাবায় যে ড্রাইভার সে দাঁড় করিয়েছিল যে এখান থেকে আপনারা বরঞ্চ লাঞ্চ করে নিন। চারিপাশে প্রচুর ট্যুরিস্ট আছে যারা আর কি গাড়ি করে যেতে যেতে এই ধাবায় হল্ট নিয়েছে খাবার খাবে বলে দুপুরের। সবাই ওই ভাত, মাছ, মাংস এসবের মিল নিচ্ছে। তো আমার ভাত খেতে ইচ্ছা করছে না, কেন জানি না, গা গোলাবে বলে হয়তো। তো নীল নিল এখানে লাচ্ছা পরোটা আর তার সাথে ডিম তড়কা, আর আমি ম্যাগি অর্ডার করেছি, ম্যাগিটা আসছে। ম্যাগিটা এতটাই অল্প ছিল যে আমার না পেট ভরেনি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার না পেটে তাও খিদে ছিল, বাট ওই ড্রাইভার আমাদের একটু তাড়া দিচ্ছিল, তাই ওই ধাবা থেকে আর অন্য কিছু অর্ডার করে খাওয়া হয়নি। ধাবাতে একটু অর্ডার দিতেও তো টাইম লাগে, কারণ অনেকেই অর্ডার করছে। পৌঁছে গেছি আমরা শিলিগুড়ি, এখন বাজে দুপুর 3টে। 6:30টায় আমাদের বাস শিলিগুড়ি থেকে কলকাতার। তো লেটস গো রাইডার্সের বাস করে আমরা যাব শিলিগুড়ি থেকে কলকাতা। তো এখন ওখানেই আর কি মানে লেটস গো রাইডসের মানে অফিসেই আমরা আমাদের লাগেজপত্র রেখে একটু আশেপাশটা ঘুরতে গেলাম, মানে বেশি ঘুরবো না, কাছাকাছিই থাকবো। তো ওখানে একটা তোমার আখের রস বিক্রি হচ্ছিল, সো আখের রসটা ভাবলাম একটু খাই। এখন বাজে দুপুর 3টে, আমাদের 6:30টায় বাস ছাড়বে। এই 3টে ঘন্টা তো কাটাতে হবে বলো কিছু করে, কিন্তু মন তো ভালো না। আর শিলিগুড়িতে মোটামুটি দুপুরের দিকে কলকাতার মতনই গরম, দেখো সোয়েটার ফোয়েটার কিচ্ছু লাগছে না। আর নীল তো আমাকে কখন থেকে বুঝিয়েই যাচ্ছে যে দুঃখ পেও না, আবার তো 11টা মাস পর তুমি এখানে আসবে। ঠিক এরকমভাবেই রাজস্থান থেকে বাড়ি ফেরার সময় আমার মনটা খারাপ হয়েছিল, আর এখন দার্জিলিং থেকে ফেরার সময় মনটা খারাপ হচ্ছে। যখনই কোথাও একটা ভালো ঘোরা হয় সেখান থেকে বাড়ি ফেরার পর মনে হয় আমার একার না, সবারই এরকম কষ্ট হয়। তবে না, আমার দুঃখ যেরকম আছে মনের মধ্যে দার্জিলিং থেকে ফেরার সময়কার, ঠিক সেরকমই আমার নতুন একটা অনুভূতি হবে তার উদ্বেগও আছে। আমি আজকে প্রথম ডবল ডেকার বাসে উঠবো এবং সেটা করে বাড়ি ফিরবো। প্রায় 6:30 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই বাস কিন্তু এসে যাবে। নভেম্বরের 20-25 তারিখ নাগাদ আমরা এই বাসটা বুক করেছিলাম। 1900 টাকার থেকে একটু বেশি, মানে 1950-60 এরকম টাকা করে পার হেড আমাদের টিকিট লেগেছে এই বাসটার, মানে শিলিগুড়ি থেকে কলকাতা আসার এই বাসটা ঢুকছে। আর বাসটা এত সুন্দর দেখতে না, সবাই আশেপাশে যারা ছিল সবাই লিটারালি তাকিয়ে আছে। 2-3 মাস আগে লেটস গো রাইডসের এই বাসগুলো লঞ্চ হয়েছে বলে ওরাই আমাকে জানালো। দেখো আমাদের ট্রেনে টিকিট পড়েছিল পার হেড 960-70 টাকা করে। এটা আমরা 3 টায়ার এসিতে নিয়েছিলাম যখন, আর এটা ঠিক 1000 টাকা বেশি, মানে 1900 টাকা। এটা তোমাদের একটু বেশি মনে হতে পারে, অ্যাকচুয়ালি বেশি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। যে তোমার লাগেজের না কোনো চিন্তা থাকবে না। দেখো লাগেজগুলো আলাদা একটা জায়গায় ওরা সেপারেটলি রেখে দিচ্ছে, আর আমাদের দিয়ে দিচ্ছে হাতে একটা করে টোকেন, যার ফলে আমাদের টোকেনটা কাছে রাখলেই হবে। বড় বড় লাগেজের কিন্তু চিন্তা নেই, যেটা ট্রেনে আবার আছে। শিলিগুড়ি থেকে কলকাতা আসার রাস্তাটা এত ভালো হয়ে গেছে যে আমরা বিফোর টাইম, জানো কত 6:30টার সময় আমাদের কলকাতা পৌঁছানোর কথা ছিল, মানে যে লোকেশনে আমরা নামবো বিরাটিতে, আমরা পৌঁছে গেছি 5টার সময়। আর ট্রেনে যখন গেছি আমাদের, তোমরা আগের ভিডিও দেখলে বুঝতেই পারবে যে ট্রেনটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেট ছিল। আমারও বাসটা দেখে প্রচণ্ড ভালো লেগেছে, মানে দার্জিলিং থেকে বাড়ি ফেরার সময় যে দুঃখটা হচ্ছিল, এখন মনে হচ্ছিল কতক্ষণে বাসে উঠবো আর মানে বাস রাইডটাকে এক্সপিরিয়েন্স করব। নীল চলে গেল একেবারে এই ট্রলিগুলোকে এবার দিয়ে দেবে বলে। বাস জার্নিতে এই একটা জিনিস ভালো, জানো তো, নিজের লাগেজ নিয়ে কোনো চিন্তা থাকে না। আর এই ট্রেনে সারা রাত নীল জেগেছিল লাগেজের জন্য, আর এই সময় মানে বাস রাইডে নীল একেবারে সারাটা রাস্তা নিজের মুভি ফুভি দেখে কাটাতে পেরেছে একদম চিল করে। আর ওই দেখছো তো আমাদের সুটকেসগুলো এবার জায়গা মতো উঠে যাচ্ছে।
এতক্ষণ তো বাসটাকে বাইরে থেকে দেখলে, চলো এবার আমি উঠছি ভেতর থেকে, তোমাদেরকে একদম বাসটাকে ভালো করে দেখাবো। সো প্রথমে তো উঠে গেলাম, উঠে দুই দিকেই তোমার ওপর নিচে সিট আছে। ডান দিকটায় আছে যারা সিঙ্গেল তাদের জন্য, মানে একটা করে একজনই শুতে পারবে ওপর নিচ দু জায়গাতেই। আর বাঁ দিকে যেই জায়গাটায়, ওখানে ওপর নিচ দু জায়গাতেই দুজন করে শুতে পারবে, এরকম বন্দোবস্ত আছে। তো আমরা আমাদের সিট পেয়ে গেছি। এখন এখানে আর কি আমাদের জিনিসপত্র রেখে আস্তে আস্তে উঠে পড়বো। দেখতে পাচ্ছ দুখানা কম্বল দেওয়া আছে, সামনে দুটো স্ক্রিন আছে, এখানে তোমরা টিভি দেখতে পারবে, নেটফ্লিক্স, ইউটিউব সব আছে এখানে। আর তার সাথে আছে দুটো হেডসেট, আর তোমার চার্জিংয়ের পোর্টও আছে, ওখানেও তোমরা চার্জিং করতে পারবে। আর নীলের এত ভীতু যে যদি আমাদের কিছু হয় তাই জন্য এমার্জেন্সি গেটের সামনেই আমাদের সিটটা নিয়েছে, ভাবো। আর এই বাসটার ভেতরে না এত সুন্দর স্মেল, মানে কি বলবো, একটা যে বদ্ধ ব্যাপার থাকে ওটা তো একেবারেই নেই, আর ভালো প্রাইভেসি মেনটেন করা যাবে। এই বাসটা কিন্তু তখনও পুরোটা ভর্তি হয়নি অবভিয়াসলি, কারণ অতটা তখনও রাশ ছিল না, আরও শীত পড়লে হয়তো আরও রাশ হবে। তোমরা জিজ্ঞাসা করবে আমরা এই বাসটা বুক করার সময় কোথা থেকে বুক করেছিলাম। তোমরা চাইলে গোয়াই বিবো থেকে করতে পারো, মেক মাই ট্রিপ থেকে করতে পারো, বা অন্য কোথাও থেকেও করতে পারো। আর যদি অনলাইন বুক একেবারেই না করতে চাও, একদম যাওয়ার সময় অফিসে এসে ওখান থেকেও টিকিট কেটে নিতে পারো বাসের। তখন কি হবে না, তোমার প্রেফারেবল সিটগুলো নাও পেতে পারো, এই হচ্ছে ব্যাপার। তো আমরা উঠে গেছি আমাদের জায়গায়। আমি এতদিন সমস্তই মানে ডাবল ডেকার বাসগুলোকে রাস্তা দিয়ে যেতে দেখতাম, কত ইচ্ছা করতো যেতে, ফাইনালি এটাও আমার পূরণ হয়ে গেল, থ্যাঙ্কস টু নীল। কেউ যদি একদম স্ট্রেঞ্জার থাকে ডাবল সিটের মধ্যে, তোমরা মাঝখান থেকে একটা পর্দাও আছে, ওটাও তোমরা টেনে দিতে পারবে। আর নীল চেষ্টা করছে আমাকে এই টিভিতে কিছু একটা চালিয়ে দেওয়ার, যাতে দেখতে পারি। আর আমি এত হ্যাপি ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। ভীষণ কমফোর্টেবল সিটগুলো ছিল, ভীষণ স্পেসিয়াসও ছিল। হ্যাঁ, দুজন যে একদম গাদাগাদি করে তাও একদম না। আর তাছাড়া তোমার এসিও পোর্ট আছে, এসির পোর্টটাকেও তুমি কিন্তু নিজের মতো কন্ট্রোল করতে পারবে, কি তোমার বেশি এসি চাই না কম। নীল এখন ওই দেখো ওপরে দেখো নীলের হাতটা, তাহলে বুঝতে পারবে ওখানে রিমোট আছে, টিভির রিমোটটা ওখানে, ও আমাকে কিছু একটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর উপরে আরও সুইচ আছে, তোমার লাইটের সুইচ, তুমি লাইটটা অনও করতে পারবে, অফও করতে পারবে, দুটো লাইট আছে, যেটা লাগবে তোমার অফ করতে পারবে, অন করতে পারবে। ফাইনালি বাসটা চলা শুরু করে দিয়েছে। এতদিন আমি বাইরে থেকে দেখতাম এই বাসগুলোতে, এখন আমি ভেতর থেকে এটাকে উপভোগ করছি, ভীষণ ভালো। আর বাসটা যে যাচ্ছে না জোরে, এখন তো শুরু হয়েছে, থ্রু আউট দ্য রাত যত জোরে গেছে কিচ্ছু ফিল করিনি, মানে প্রচণ্ড ঝাঁকুনি ফাঁকুনি তো কিচ্ছু না। ইভেন এই বড় বড় বাসগুলো হাইওয়েতে যেগুলো চলে, সেগুলোর যে বিশাল জোরে জোরে হর্ন, সেইটাও ফিল করিনি। যে বিশাল জোরে জোরে প্যাঁ 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 করে যে হর্নগুলো হয় না, সেটা প্রচণ্ড ইরিটেট করে সারা রাত ধরে। বাট সেটার এত মোটা গ্লাস যে সেটা আমাদের কান পর্যন্ত এসেই পৌঁছাচ্ছিল না, একদম হালকা মাইল্ড আওয়াজই পাচ্ছিলাম। তো এখন নীল আমাকে একটু নেটফ্লিক্স চালিয়ে দিচ্ছে যাতে পাশের জন্য ডিস্টার্ব না হয়, তাই জন্য আমি কিন্তু হেডসেট পরেও নিয়েছি। বাসটা কিছুক্ষণ মানে তোমার আধ ঘন্টার মধ্যে চলার সাথে সাথেই দিয়ে দিল আমাদের দুটো নতুন বছরের ক্যালেন্ডারের ছোট ছোট কার্ড। এটা হচ্ছে 2026-এর, এবং দুজনকে দুটো দিয়েছে, আর তার সাথে দুটো জলের বোতল দিল। আর তারপর কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিল এই স্ন্যাক্সের দুটো ডাব্বা। এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স আছে, এবং সেগুলো কোয়ালিটির, ভালো কোয়ালিটির, লাইক প্রভুজির তোমার জিনিস দিয়েছে। একটা হচ্ছে ক্রিম রোল, আর আছে অনেকগুলো ভাজাভুজি 3-4 প্যাকেট, আর তার সাথে রয়েছে একটা কিন্তু ফ্রুটি। এবার দুটো প্যাকেট দিয়েছিল আমাদের, দুটোতেই হলদিরাম প্রভুজিরই জিনিস ছিল, কিন্তু হয়তো মানে জিনিসগুলো একটু একটু আলাদা, কোনোটাতে ঝুড়ি ভাজা আছে, কোনোটাতে আলু ভুজিয়া আছে, এইরকম। 6:30টার সময়তে একদম ছেড়ে দিয়েছিল। আর প্রথম স্টপ ছিল ডালখোলাতে, সেটা হচ্ছে 9:30টার সময়। একদম 9:30 কি 9টার মধ্যে ডালখোলা পৌঁছে গেছে। ওখানে একটা পেট্রোল পাম্পেই দাঁড়িয়েছিল সমস্ত বাস। দেখো, দেখতে পাচ্ছ শ্যামলী আছে, লেটস গো রাইড আছে, আরও অনেক ধরনের কোম্পানির বাস আছে। সব বাসগুলো এখানে হল্ট দিয়েছে। এখানে একটা ধাবাও আছে তোমার পেট্রোল পাম্পের সাথে সাথে। সেখানে ওয়াশরুম যারা ইউজ করতে যাচ্ছে তাদের তো অবস্থা খারাপ, এত বাজে ওয়াশরুমের অবস্থা। সেখানে যদি তোমরা সেফ নিয়ে গিয়ে ইউজ করো, কোনো লাভ হবে না। তো সেখানে রাতের খাবার যারা চাইছে খেয়ে নিচ্ছে, আর যারা চা খেতে চাইছে চা খাচ্ছে। আবার কেউ কেউ হচ্ছে যারা আর কি মানে খাবার তুলে নিচ্ছে বাসে গিয়ে খাবে।
এবার তোমরা বলবে যে কীরকম খাবার তুলে নিচ্ছে। এই ধরো তোমার মিক্সড ফ্রাইড রাইস বা ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন, চিলি চিকেন, এগুলো হচ্ছে বাসে তুমি নিয়ে গিয়ে খেতে পারো। ভাত ডাল তো তোমরা এখানে বসে ছাড়া খেতে পারবে না। সো ওখানে আমরা দুজনেই ওয়াশরুম ইউজ করলাম, কি করব, অগত্যা করতেই হবে। তাই জন্য জিজ্ঞাসা করবে যে আমরা কি খেলাম। দেখো আমি রাত্রিবেলা ভাত, ফ্রাইড রাইস, চিলি চিকেন কিচ্ছু খাবো না, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তাই জন্য আমি শুধুমাত্র 2 কাপ কফি খেয়েছি। আর কফিটা না এত স্ট্রং করে বানিয়েছিল, মানে প্রাণ ভরে গেছে খেয়ে। আর নীল নিয়েছিল, নীলও কফি খেয়েছে, বাট নীল তার সাথে নিয়েছিল বাসে বসে খাওয়ার জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন। ও আরেকটু রাতে, মানে 9:30টায় খাবে না, 10:30, 11টা নাগাদ ওর খিদে পেলে তখন ও খাবে। তো ও তো খাবে খাক, আমার খাওয়া হয়ে গেছে, আমি শুয়ে পড়লাম। বাড়ি পৌঁছে মানে 6টা নাগাদ ভোরবেলা আমরা বাড়ি পৌঁছে যাব, তারপরে দেখা করছি। সকালবেলা বাড়ি পৌঁছে যাওয়ার পর তো পুরো ঘুমিয়েছি, স্নান করেছি, সব করেছি। এখন বাজে সন্ধ্যাবেলা 6:30। সো এখন মামুনিকে যা এনেছিলাম দার্জিলিং থেকে গিফটটা দিয়ে দিই। মামুনির জন্য এনেছি নেপাল থেকে এই ছাতাটা, আর দার্জিলিং থেকে এই গায়ের স্টোলটা। যেহেতু মামুনিকে পিঙ্ক কালারের ছাতা দিচ্ছি, তার সাথে পিঙ্ক কালারেরই তাই স্টোল দিচ্ছি। দেখো তো কেমন হয়েছে। আর বাবাইয়ের জন্য এনেছি সেই নেপাল থেকেই একটা সুন্দর কাপ। যেহেতু বাবাই চা খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটা কাপ এনেছি চা খাওয়ার। মা আর দিদির জন্যও সেম এনেছি, নেপাল থেকে 2টো ছাতা, একটা সবুজ আর একটা পার্পল কালার। আর সেরকমভাবে ম্যাচ করেই চাদর এনেছি, যে পার্পলটা নেবে সে পার্পল কালারের ছাতা নেবে, আর যে সবুজটা নেবে সে সবুজ কালারের স্টোল নেবে। সো আর দাদা ভাই আর বাবাইয়ের জন্য এনেছি সেই নেপাল থেকে সেম 2টো কাপ এনেছি চায়ের। আর কিছু বেশ আমার বন্ধুদের জন্য এনেছি গায়ের স্টোল, মেকআপ রাখার জিনিসপত্র, সেগুলো তো আছেই। আর শিল্পার এনেছি একটা ব্যাগ। তো শিল্পাকে আমি নিজে পার্সোনালি বেলঘরিয়ায় গিয়ে দিয়ে আসবো। সো আজকের মতো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। আর অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ওকে, বাই।